আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার চলে আসলাম নিখোঁজ বাড়ির রহস্য গল্প নিয়ে। পর্ব চতু, আগুনের স্মৃতি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আরিফ হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এল। তার মাথার ভেতর এখনো আগুনের সেই দৃশ্য ঘুরছে। সে সিঁড়ি বেয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠ, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে কি? আরিফ ঘুরে দাঁড়াল। এইবার সে স্পষ্ট দেখল, সিঁড়ির উপরে হালকা ধোয়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পুরো মানুষ না, ছায়ার মতো। তার চোখ দুটো যেন জ্বলছে। আরিফ কাপা গলায় বলল, তোমরা কে? উত্তর এলো, আমরা তোমার পরিবার। হঠাৎ চারপাশের দেয়াল বদলে যেতে শুরু করল। ভাঙা দেয়ালগুলো ঠিক হয়ে গেল, ঘর আলোয় ভরে উঠল। এক মুহূর্তের জন্য সে দেখল, এই বাড়ি একসময় খুব সুন্দর ছিল। ড্রয়িং রুমে সেই একই পরিবার বসে আছে। বাবা পত্রিকা পড়ছে, মা হাসছে, আর সেই ছেলেটা মেঝেতে খেলছে। ছেলেটা মুখ তুলে তাকালো আরিফের চোখের দিকে সরাসরি। ঠিক তখনই ভয়ঙ্কর একটা বিস্ফোরণের শব্দ। ধুম! চারদিকে আগুন ছড়িয়ে পড়ল। মা চিৎকার করছে, বাবা দরজার দিকে দৌড়াচ্ছে, ছেলেটা কাঁদছে। আরিফ মাথা চেপে ধরল। তার মনে পড়তে লাগল, সে ছোটবেলায় আগুনে আটকা পড়েছিল। কেউ তাকে বাইরে এনে বাঁচিয়েছিল। তারপর সে আর কিছু মনে করতে পারেনি। হঠাৎ সব দৃশ্য মিলিয়ে গেল। সে আবার সেই পরিত্যক্ত বাড়িতেই দাঁড়িয়ে। মাটিতে একটা পুরনো লকেট পড়ে আছে। আরিফ সেটা তুলে নিল। লকেট খুলতেই ভেতরে ছোট একটা ছবি। ছবিতে সেই পরিবার, আর মাঝখানে ছোট্ট আরিফ। তার মানে সে সত্যি এই বাড়ির ছেলে। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। কেউ বাড়ির ভেতরে ঢুকছে। এইবার কে এলো? আরিফ একা নাকি কেউ তাকে অনুসরণ করছে? দরজার বাইরে পায়ের শব্দটা এবার একদম কাছে চলে এলো। কক কক করে গেট খুলল। আরিফ দ্রুত লকেটটা পকেটে ঢুকিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ল। বাড়ির ভেতরে একজন ঢুকল, হাতে টর্চলাইট। আলোটা এদিক ওদিক ঘুরল। লোকটা ধীরে ধীরে বলল, আরিফ, আমি জানি তুমি এখানে আছো। আরিফের বুক ধরফর করে উঠল। এই লোক তার নাম জানে। সে সাহস করে সামনে বেরিয়ে এল। টর্চের আলো তার মুখে পড়তেই লোকটা থেমে গেল। লোকটার বয়স প্রায় 50। চোখে অদ্ভুত ক্লান্তি। তুমি কে? আরিফ জিজ্ঞেস করল। লোকটা ধীরে বলল, আমি রাশেদ। 5 বছর আগে আগুন লাগার রাতে আমি এখানে ছিলাম। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি জানো কি হয়েছিল? রাশেদ গভীর শ্বাস নিল। আগুনটা দুর্ঘটনা ছিল না কি? হঠাৎ উপরের তলা থেকে আবার শব্দ এলো, ধূপ ধূপ ধূপ। এইবার শব্দটা আগের চেয়ে ভারী। মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে। রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে, ওরা এখনো শান্ত হয়নি কি? বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। টর্চলাইটটা ঝিকমিক করতে শুরু করল। হঠাৎ সিঁড়ির উপরে একটা ছায়া দেখা গেল। এইবার আগের চেয়ে স্পষ্ট। দুটি জ্বলন্ত চোখ। আর ধীরে ধীরে সেটা নিচে নামছে। রাশেদ পিছিয়ে গেল। আরে, আজকে তোমাকে সব জানতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ছায়াটা সিঁড়ির মাঝামাঝি এসে থামল। তারপর খুব ধীরে বলল, সত্য জানলে কেউ বাঁচবে না গিয়ে। এই আগুনটা কি সত্যিই পরিকল্পিত ছিল? রাশেদ কি সত্য বলছে, নাকি সেই আসল অপরাধী? পর্ব শর্ট এ প্রকাশ পাবে আগুনের পেছনের আসল রহস্য।